হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। আজকের এই ক্লাসে আমরা জানব কোন কোন ওয়ার্ডকে কোন কোন প্রিপোজিশন নিয়ে একটি সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি। তাহলে যখন কোনো ওয়ার্ড স্পেসিফিক বা নির্দিষ্ট প্রিপোজিশন নিয়ে সেন্টেন্সে ইউজ হয় তখন আমরা তাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলবো। মানে এখানে স্পেসিফিক কিছু ওয়ার্ড কিছু স্পেসিফিক প্রিপোজিশনের সাথে ইউজ হয়। সেরকমই 20টি ওয়ার্ড নিয়ে আজকের ক্লাসটিকে সাজানো হয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের মেন ভিডিওর টপিকে চলে যাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে দেখো আছে অ্যাবিলিটি ফর। এবিলিটি ফর আমরা কি করব, তোমরা খাতাতে এগুলো লিখে নিও। এই এবিলিটির পরে একটা আন্ডারলাইন করতে পারো বা ড্যাশ দিতে পারো, সেখানে ফর লিখবে। এর অর্থ হচ্ছে ক্ষমতা। ওকে, নেক্সট দেখো অ্যাডমিশন। অ্যাডমিশনের পরে হবে টু, অর্থ স্বীকার, কোনো কিছুকে মেনে নেওয়া বা স্বীকার করা। 3 নম্বর আছে অ্যাফেকশন। অ্যাফেকশন ফর। অ্যাফেকশনের পরে আমরা কি ইউজ করব, ফর। এর অর্থাৎ স্নেহ। নাম্বার 4 আছে এপিটাইট। এপিটাইট ফর আমরা কি করব, এর অর্থ লিখব ক্ষুধা। নাম্বার 5 অ্যাম্বিশন। অ্যাম্বিশনের পরে আমরা কি ইউজ করব, ফর, অর্থাৎ আকাঙ্ক্ষা। নাম্বার 6 অ্যাটেনশন। অ্যাটেনশনের পর আমরা কি করব, টু, অর্থাৎ মনোযোগ। নাম্বার 7 অ্যাংজাইটি। অ্যাংজাইটি ফর। অ্যাংজাইটির পরে আমরা ইউজ করব ফর, অর্থাৎ উদ্বেগ। নাম্বার 8 অ্যাট্যাক। অ্যাট্যাকের পর আমরা কি ইউজ করব, অন, অর্থাৎ আক্রমণ করা বা আক্রমণ। বিলিফ। বিলিফের পর আমরা কি ইউজ করব, ইন, অর্থাৎ বিশ্বাস করা। নাম্বার 10 ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটের পর আমরা ইউজ করব ফর, অর্থাৎ প্রার্থী। নাম্বার 11 আছে সার্টিফিকেট। এর পরে আমরা কি ইউজ করব, অফ, এর অর্থাৎ প্রশংসাপত্র। এর অর্থ হচ্ছে প্রশংসাপত্র। নাম্বার 12 হচ্ছে ডিউটি। ডিউটি টু, অর্থাৎ কর্তব্য। নাম্বার 13 আছে ডিমান্ড। ডিমান্ডের পরে আমরা কি ইউজ করব, ফর, অর্থাৎ চাহিদা। নাম্বার 14 আছে ডিজায়ার। ডিজায়ার পরে আমরা কি ইউজ করব, ফর, অর্থাৎ ইচ্ছা। নাম্বার 15 আছে ডিমান্ড। ডিমান্ডের পর আমরা কি ইউজ করব, ফর, অর্থাৎ চাহিদা। নাম্বার 16 আছে এনমিটি। এনমিটি উইথ, শত্রুতা, অর্থাৎ শত্রুতা। নাম্বার 17 আছে এসকেপ। এসকেপের পরে কি ইউজ করব, ফ্রম, অর্থাৎ মুক্তি। নেক্সট কি আছে, নাম্বার 18 এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের পর আমরা কি ইউজ করব, ইন, অর্থাৎ অভিজ্ঞতা। নাম্বার 19 কি আছে, ফেথ। ফেথের পর আমরা কি লিখব, ইন, তাহলে এর অর্থাৎ বিশ্বাস। নাম্বার 20 আছে ইয়ার। ইয়ারের পরে আমরা কি করব, টু, অর্থাৎ উত্তরাধিকারী। তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা 20 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ডিসকাস করলাম। আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে এই রকমের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওগুলিকে লাইক দিও। এগুলোতে আমি মোটিভেট হব আরও নতুন নতুন ভিডিও বানাতে। তাহলে এই ভিডিওর আরও পার্ট আসবে, আরও নেক্সট পার্টগুলোতে আরও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ডিসকাস করব। আজকের ভিডিওতে এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।